শিশুর নির্বুদ্ধিতা পাপ করায় পানিতে লেখা হয়, নারীর পাপ শক্তির ভারে চাপা, পার্মানেন্ট মার্কার দিয়ে নারী লেখে পুরুষের পাপ। শিশুদের নির্বুদ্ধিতা একটা বড় কারণ তাদের পাপ করার পেছনে। তাদের বুদ্ধি কম, বুদ্ধি থাকে না। তারা মায়ের দিকে খেয়াল করে না, বাবার দিকে খেয়াল করে না, শুধু সুবিধা নেয়। বিছনায় প্রস্রাব করে, কত কি করে, কিন্তু এই শিশুকে আমরা নিষ্পাপ বলি। কেন? কারণ হলো তাদের বুদ্ধি নাই। তাহলে আপনি যখন পাপ লিখছেন একটা খাতায়, সেটা থেকে যাচ্ছে, কিন্তু যখন আপনি পানিতে সেই লেখাটা লিখছেন, তখন ওই পানিতে ধুয়ে যাচ্ছে। তার মানে হলো শিশু যে পাপ করে, সে পাপটা পানিতে লেখা হয়, যে কারণে পাপটা ধরা পড়ে না, মিটে যায়। কিন্তু যখন একটা বড় মানুষ পাপ করে, তখন সেটা ধরা পড়ে, দেখা যায়। কিন্তু নারী যখন পাপ করে, তখন যেটা হয় সেটা হলো শক্তির ভারে ওটা নিমজ্জিত থাকে, ঢাকা পড়ে। তার মানে নারী বা মেয়ে যখন পাপ করে, তখন তাদের এত শক্তি থাকে যে ওইটা বাইরে থেকে বোঝা যায় না, চাপা পড়ে যায়। কিন্তু পুরুষ যখন পাপ করে, তখন পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা হয়। তার মানে আমি বলছি যে আল্লাহ যদি আমি ধরি যে তার ইশারায় লেখা হচ্ছে, তার মানে শিশু যখন লিখছে সেটাকে পাপ হিসাবে ধরছে না, তার মানে পানিতে লিখছে, মিটে যাচ্ছে। যখন নারী লিখছে, তখন তাদের দোষ হচ্ছে না, তাদের যে শক্তি, সেই শক্তির ভারে ওটা ডুবে যাচ্ছে। আবার অনেক মানুষ শক্তিশালী আছে যারা পাপ করে ওটা ঢেকে ফেলে, মানুষকে বুঝতে দেয় না। যে সাধারণ পুরুষ তারা পাপ করে, সেটা পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা হয়। দেখেন বোর্ডে আমরা মার্কার দিয়ে লিখি, আবার টললে সেটা ঘর্ষণ দিলে ওটা উঠে যায়। কিন্তু এক ধরনের পার্মানেন্ট মার্কার আছে, যে মার্কার দিয়ে লিখলে ওইটা আর মুছে যায় না। তাই বলছি শিশুর নির্বুদ্ধিতা পাপ করায়। শিশু যেহেতু নির্বোধ, বুদ্ধিহীন, বুদ্ধি নাই, সে কারণে শিশু পাপ করে। কিন্তু এই পাপের কোনো ভিত্তি নাই, কারণ সে বুঝে করে না, বুদ্ধি দিয়ে করে না। সেজন্য তার পাপটাকে পানিতে লেখা হয়। কিন্তু নারী যখন পাপ করে, তখন সেটাও আবার ধরা পড়ে না, ওইটা চাপা পড়ে যায় শক্তির ভারে, একজনের শক্তি। একটা নারীর পেছনে হাজারটা পুরুষ ঘুরছে, তখন যখন সে একটা পাপ করছে, তখন সেই পুরুষের ঘাড়ে সে দিয়ে দিতে পারে, তার কোনো পাপ হয়নি, সে সেটাকে ডিলিট করে দিতে পারে। যদি আমি ইরানের দিকে তাকাই, ইরানে একটা মেয়ের সাথে একটা পুরুষের একটা যৌন কেলেঙ্কারি হয়, ধরা পড়ে। ধরা পড়ার পরে দুইজনকে গলা পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, যেটা ইসলাম ধর্মে আছে, আগে ছিল। এটার ব্যবহার হয় না, কিন্তু ইরানে এখনো বলবৎ আছে। কিন্তু এখানে দেখেন যে ওই পুরুষটা যেভাবে পরিচিত করেছে, নারী কিন্তু সেখানে একটা